নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। পাস্তা খেতে কম বেশি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে, তা সে সকালের জলখাবার হোক কিংবা বিকালে। আমি আজকে যেভাবে একদম ঘরোয়াভাবেই রেস্টুরেন্টের মতো পাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ঘরেই সহজভাবে রেস্টুরেন্টের মতো পাস্তা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পাস্তা, আর নিয়েছি বেশ কিছুটা সবজি। নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তিনটে সবজিকেই আমি একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। পাস্তাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবারে এই জলের উপরে দেব বেশ কিছুটা সাদা তেল। আমি এখানে তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন। এতে করে কিন্তু পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার এই ফুটন্ত জলের উপরে পাস্তাগুলোকে দিয়ে দেব। বেশ কিছু সময়ের জন্য পাস্তাগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণের জন্য পাস্তাগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একদম কিন্তু গলিয়ে সেদ্ধ করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রকমভাবেই কিন্তু পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমরা পাস্তাগুলোকে জল থেকে ভালো করে ঝরিয়ে নেব। পাস্তাগুলোকে কড়াই থেকে নামিয়ে একটা ঝাঁঝরির উপরে নিয়ে পাস্তাগুলোর ভেতর থেকে এক্সেস জলগুলোকে ঝরিয়ে নেব। পাস্তার গ্রেভিটাকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ কাজটা বাটার দিয়েও করতে পারেন। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দেব বেশ কিছুটা কুচি করে নেওয়া রসুন, বেশ কিছুটা থেতো করে নেওয়া আদা আর রসুনটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আদা আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধও ছেড়ে দিয়েছে। এবারে আদা রসুনের উপরে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আদা আর রসুনের সাথে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবারে পেঁয়াজের উপরে দেব কেটে রাখা ক্যাপসিকাম, আর দেব কেটে রাখা টমেটো। সমস্ত সবজিগুলোকে আদা আর রসুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, তাহলে এর মধ্যে যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা কিন্তু চলে যাবে। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে। ঝালের জন্য দেব বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা। বাড়িতে যদি বাচ্চা থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। সবজিগুলো একটু নরম হয়ে আসবে, তার জন্য সবজির উপরে দেব বেশ কিছুটা স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এতে করে সবজিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে। একটুখানি সবজিগুলোকে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজিগুলো কিন্তু একটু চাপা দেওয়ার ফলে বেশ খানিকটা নরম হয়ে এসেছে এবং সবজিগুলো কিন্তু একদম গলেও যায়নি। এবারে এই সবজিগুলোর উপরে প্রথমেই দেব 1 চামচ টমেটো সস, 1 চামচ সেজুয়ান সস, 1 চামচ সয়া সস। এই সসগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখবেন, না হলে কিন্তু সমস্ত কিছু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। 1 চামচ ভিনিগার দেব, 1 চামচ গ্রিন চিলি সস। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। সবজির সাথে সসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ কাজটা লো ফ্লেমেই করতে হবে, নাহলে কিন্তু সসগুলো পুড়ে যেতে পারে। পাস্তার গ্রেভিটাকে একটু থকথকে বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ অনুযায়ী জল। এবার জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে গুলে নেব। এবার এই সবজিগুলোর উপরে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে পাস্তার গ্রেভিটা কিন্তু বেশ একটু থকথকে হবে। সমস্ত সবজির সাথে কর্নফ্লাওয়ারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে আসতে শুরু করেছে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে, নাহলে কর্নফ্লাওয়ার কিন্তু খুব চটজলদি লেগে যেতে পারে। এবারে এই গ্রেভির উপরে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। গ্রেভির সাথে পাস্তাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সম্পূর্ণ কাজটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমেই করতে হবে।
একটু সময়ের জন্য গ্রেভির সাথে পাস্তাটাকে ভালো করে হতে দেব। ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো পাস্তা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পাস্তাটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের সুন্দর সুস্বাদু জুসি পাস্তা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই পাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই পরিবেশন করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।